হৃদয়ের আজকে বিয়ে, কিন্তু সে মোটেও খুশি নয়। কারণ তার বিয়ে হচ্ছে নিজের সিনিয়র ফুফাতো বোন হিয়ার সঙ্গে, যাকে সে ছোটবেলা থেকেই খুব ভয় পায়। আর হিয়া, সে তো একেবারেই খুশিতে আত্মহারা। আহা হৃদয়, অবশেষে তুই আমার হয়ে গেলি। আমি তোরে ছাড়ুম না। আপু প্লিজ, আমি তো এখনো বাচ্চা। হুম, তুই বাচ্চা হইলে আমি কি বুড়ি? তোরে আমি একদম বড় করবো। হৃদয় হতাশ হয়ে মাথা চুলকাচ্ছে। অন্যদিকে সবাই বিয়ের আনুষ্ঠানিকতায় ব্যস্ত। অবশেষে কাজী সাহেব এলো। হৃদয় সাহেব, আপনি কি হিয়া তাবাসসুমকে আপনার সহধর্মী হিসাবে গ্রহণ করছেন? জি না মানে জি। হঠাৎ হিয়া খপ করে হৃদয়ের হাত চেপে ধরল। এই শুনে হিয়া তৃপ্তির হাসি দিল। দুষ্টুমি করলে কিন্তু এখানেই কিস করে দেব। ওরে বাবা, জি আমি কবুল করলাম। বিয়ে সম্পূর্ণ হলো। রাতের বেলায় হৃদয়কে সাজানো ঘরে ঢুকিয়ে দিল সবাই। আর হিয়া, সে তো আগে থেকেই ওখানে বসে আছে, হৃদয়ের জন্য অপেক্ষা করছে। হৃদয় দরজা খুলে ঢুকতেই দরজা লক। আপু, দরজা লক করার দরকার কি? আহারে বোকা, আজ থেকে আমি শুধু তোর বউ, আপু টাপু কইস না। ঠিক আছে হিয়া, এখন আমাকে একটু শুতে দাও, ঘুম পাচ্ছে। না হৃদয় বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অনুভব করলো হিয়া তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। জানো আজকে কি একটু না, আমি ঘুমাবো। শয়তান, আমি কি এতই খারাপ? হিয়া হৃদয়ের গালে আলতো করে একটা চুমু দিল। উম্মুয়া। হৃদয় চমকে উঠে গেল। আপু মানে হিয়া, এটা কি করলা? আহা, শুধু একটু চুমুই তো দিলাম, এখন একটু লিপ কিস দিই। হৃদয় তাড়াতাড়ি বালিশ নিয়ে মুখ ঢেকে ফেলল, কিন্তু হিয়া কি আর সহজে ছাড়া মেয়ে? হৃদয়, বালিশ সরা। সরাবো না। ওকে, তাহলে বলছি আম্মুকে যে আজ রাতে তুই আমাকে ছুতে দিস নাই। ওরে বাবা, বালিশ সরাইলাম। ভালো বড়ার মতো চোখ বন্ধ কর। হৃদয় চোখ বন্ধ করতেই উম্মুয়া। মা, আরে আমি কেন কিস করলাম? দেখছো, আমার প্রেমে পড়ে গেছো। এভাবেই শুরু হলো হৃদয় আর হিয়ার বিয়ের প্রথম রাত। কিন্তু এটা তো শুধু শুরু, সামনে আরো কত মজা বাকি। হৃদয় এখনো পুরোপুরি ঘোরের মধ্যে আছে। নিজের ফুফাতো আপু মানে এখনকার বউ হিয়া বিয়ের প্রথম রাতেই তাকে একদম পাগল বানিয়ে ফেলেছে। আর ঘরে শয়তানের মতো হাসতে থাকা হিয়া, সে তো একেবারে খুশিতে নাচতে চাইছে। জানো, আর কত অবাক হয়ে থাকবি, নতুন জামাইয়ের কাজ জানিস তো? কি কাজ? উম্মুয়া। ওরে বাবা, এত কিস করবা কেন? আহারে, ছোট্ট হৃদয় লজ্জা পাচ্ছে। এই নে একটা বোনাস কিস। উম্মুয়া। আপু মানে হিয়া, একটু দয়া করো। তোরে ছাড়বো না জানু, আজ রাতটা কিন্তু আমার। হৃদয় বুঝে গেছে আজ রাতে আর তার রক্ষে নেই। হিয়া একবার যা ঠিক করে সেটা করেই ছাড়ে। এখন সে পালানোর জন্য চারপাশে তাকাচ্ছে, কিন্তু দরজা তো লক। দরজা খুলবা? খুললে তো পালাবি। প্লিজ, একটু পানি খাবো। এই নে, নিজের হাতে খাইয়ে দিচ্ছি। হিয়া এক গ্লাস পানি নিয়ে হৃদয়ের ঠোঁটের কাছে ধরল, কিন্তু পানির বদলে হঠাৎ ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। উম্মুয়া। হিয়া, জানো, আজকের রাত কিন্তু আমার। হৃদয় এবার সত্যি সত্যি কেঁদে ফেলবে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। হিয়ার রোমাঞ্চের প্ল্যান তো এখনো অনেক বাকি। হৃদয় এখন পুরো দমে ফেসে গেছে। তার জীবন এখন পরেই লজ্জার সাগরে ভাসছে। ফুফাতো আপু হিয়া এখন তার স্ত্রী, আর সে যেন হৃদয়কে চুমু খেয়ে খেয়ে পাগল বানিয়ে দিচ্ছে। হৃদয় বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, আর হিয়া, সে ঠিক মাঝখানে বসে একেবারে শয়তানি হাসি দিচ্ছে। আহারে আমার পিচ্চি বোন, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো? তোমার অবস্থা তো দেখলে মনে হয় খেতেও পারো। আহারে, আমি তো শুধু আমার বরকে একটু আদর করতে চাই, এতে তো সমস্যা কেন? তুমি একটু বেশি করতে চাও। ইস, তাহলে আসলেই কিছু করা উচিত। এ বলে হঠাৎ করে হিয়া হৃদয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। আরে আরে হিয়া থামো। একদম চুপ, আজ রাতে আমি যা বলবো তাই হবে। হৃদয় তো আর পালাতে পারবে না। তার পা দুটো বিছানার সাথে আটকে গেছে, কারণ হিয়া শক্ত করে তার পায়ের উপর
হাত রেখে বসে আছে। আজকে তোকে একটা স্পেশাল কিস দিতে চাই। না, দরকার নেই। দরকার আছে। হঠাৎ হিয়া এক ঝটকায় হৃদয়ের মুখটা ধরে কাছে নিয়ে এলো। হৃদয় তো চোখ বন্ধ করে ফেলল। তারপর মুয়া। তুমি আবার কিস করলে? আর করব? হৃদয় হতাশ হয়ে মাথা নিচু করে বসে পড়ল। হিয়া তখন তার চুলে বিলি কেটে আদর করতে লাগলো। জানো, এইভাবে ভয় পেলে চলবে? আমি তোকে আদর করবই। আদর করো ঠিক আছে, কিন্তু এত চুমু কেন? আরে আমি যদি তোকে কিস না করি তাহলে ভালোবাসা বুঝাবো কিভাবে? হৃদয় কিছু বলতে যাবে, ঠিক তখনই হিয়া আবার তার গালে মিষ্টি করে একটা কিস দিয়ে দিল। মুয়া। ওরে আল্লাহ, আজকে কি চুমুর বন্যা বয়ে যাবে? হৃদয় তো ভাবছে এই রাত কিভাবে কাটবে, কিন্তু হিয়ার কাছে তো এটা কেবল শুরু। জানো, এখন তোর সাথে জড়িয়ে ধরে ঘুমাবো। না, আমার একা ঘুমানোর অভ্যাস। আরে বেটা, আজ থেকে আমি তোর বউ। এখন থেকে সবকিছু আমার সাথেই করতে হবে। হৃদয় কাঁদো কাঁদো মুখ করে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু হিয়া এক সেকেন্ডও দেরি করলো না। সে ঝট করে হৃদয়ের বুকের উপর মাথা রাখলো আর কোমরে হাত দিয়ে শক্ত করে ধরে ফেল। হিয়া, একটু শালীন হও। আহা, বউয়ের সাথে কি এত লজ্জা করা ঠিক? হৃদয় কিছু বলার কি হিয়া তার কপালে আলতো করে চুমু দিল। মুয়া। তুমি সত্যি আমাকে একদম শেষ করে দেবে। আমি তো শুধু চাই তুই শুধু আমার হবি, তাই আজকে একটু বেশি ভালোবাসছি। এই বলে হিয়া হৃদয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হৃদয়ের মনে হচ্ছে আজ রাত শেষ হওয়া দরকার, না হলে সে লজ্জায় মারা যাবে। রাত অনেক হয়েছে, কিন্তু হিয়ার ভালোবাসার উৎসাহ এতটুকু কমেনি। সে এখনো হৃদয় গায়ে গা লাগিয়ে শুয়ে আছে। হৃদয় কোনো রকম নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু তার মাথায় অন্য একটা চিন্তা খেলা করছে। হিয়া সৌন্দর্যের মধ্যে যে একটা আলাদা আকর্ষণ আছে, সেটা হৃদয় চাইলেও এড়িয়ে যেতে পারছে না। জানো, এভাবে গুটিসুটি মেরে থাকবি নাকি আমার দিকে একটু তাকাবি? তাকালেই তো তুমি নতুন কিছু করবে। তাই নাকি? তাহলে এখন তো কিছু করতেই হয়। হৃদয় ভেবেছিল হিয়া আবার ওর গালে বা ঠোঁটে চুমু দেবে, কিন্তু না, হিয়া এবার একেবারে নতুন কিছু করলো। সে ধীরে ধীরে হাত বাড়ি হৃদয়ের পেটের উপর রাখলো, তারপর আস্তে আস্তে হাত সরিয়ে নিয়ে গেল তার নাভির দিকে। হিয়া, তুমি কি করছো? আহা, তোকে একটু অনুভব করছি। হৃদয় শিহরিত হয়ে উঠল। হিয়ার নরম হাতের স্পর্শ তার শরীরকে কাঁপিয়ে তুলেছে। সে বাধা দিতে গিয়েও থেমে গেল। এতক্ষণ শুধু হিয়া ওর ওপর দুষ্টামি করছিল কেবল, কিন্তু এবার হৃদয়ের ভেতরও যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সে আস্তে করে হিয়ার মুখের দিকে তাকালো। হিয়া মিষ্টি একটা হাসি দিয়ে ওর গালে হাত বুলিয়ে দিল। আমার জানো কি একটু লজ্জা পাচ্ছে? না, মানে হ্যাঁ, মানে। হৃদয় নিজেই বুঝতে পারছে না সে কি বলেছে, কিন্তু তার চোখ এবার হিয়ার পেটের দিকে গেল। হিয়ার শাড়ির আঁচল একটু সরে গিয়ে তার কোমর আর নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। হৃদয় চোখ সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। কি দেখছো? কিছু না। হিয়া, ওহো, বুঝতে পেরেছি। হিয়া তখন খেয়াল করলো হৃদয় ওর নাভির দিকে তাকিয়ে আছে। সে একটু দুষ্টামি করার জন্য নিজের শাড়িটা আর একটু সরিয়ে দিল। ইস, তোর বউয়ের নাভিটা এত সুন্দর যে তাকিয়ে থাকতেই মন চায়, তাই না? এইসব বলো না। আচ্ছা জানো, একটা কথা বলো তো, নাভিতে কি কখনো চুমু খেয়েছো? হিয়া, এসব কথা বলো না। আহা, এটা তো আমাদের ভালোবাসার মুহূর্ত। আজ তুই নিজে একটু সাহসী হ। হিয়ার কথা শুনে হৃদয় আর থাকতে পারল না। তার হাত ধীরে ধীরে এগিয়ে গেল হিয়ার কোমরের দিকে। সে নিজের অজান্তেই হাত রাখলো হিয়ার কোমরের উপর আর একদম কাছ থেকে ওর নাভির দিকে তাকালো। হিয়া তখনও মুচকি হেসে বলল, কিরে, ইচ্ছে করছে না? না। হৃদয় আস্তে আস্তে মুখ এগিয়ে নিল, তারপর চোখ বন্ধ করে খুব ধীরে হিয়ার কোমরের কাছে মুখ নিয়ে গেল। তারপর হিয়া অনুভব করলো হৃদয় ওর কোমরে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সে একটু মোচড় দিল, কারণ এরকম অনুভূতি সে আগে কখনো পায়নি। জানো, আরো একবার। হৃদয় নিজেই অবাক। সে এতক্ষণ হিয়ার কাছ থেকে পালাচ্ছিল, কিন্তু এখন সে তো নিজেই ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সে আবার একবার হিয়ার কোমরের কাছে মুখ নিয়ে আস্তে করে তার নাভিতে চুমু দিল। না। আহ জানো, তুমি তো একদম আগুন।
হৃদয় এবার হঠাৎ নিজের ভুল বুঝতে পারল। সে তো পালাতে চেয়েছিল, কিন্তু এখন সে লজ্জায় মুখ ফিরিয়ে নিল। আর হিয়া খিলখিল করে হাসতে লাগলো। আহারে, এতক্ষণ আমি যাই করছিলাম, এখন তো তুই শুরু করেছিস। কিছু করিনি। এখন থেকে কিন্তু আমি তোর কাছে আরো বেশি রোম্যান্স চাইবো। হৃদয় মাথা নিচু করে বসে রইল, আর হিয়া ওর চুলে হাত বুলিয়ে আদর করতে লাগলো। এই রাতটা মনে হয় সত্যি হৃদয়ের জন্য একটা নতুন অভিজ্ঞতা হয়ে থাকলো। সকাল হয়ে গেছে, হৃদয় এখনো ঘুমিয়ে আছে, কিন্তু হিয়ার কোনো শান্তি নেই। সে বরাবরের মতো দুষ্টুমিতে মেতে উঠেছে। হৃদয় গভীর ঘুমে ছিল, কিন্তু হিয়ার ছোট্ট একটা দুষ্টামি তাকে একেবারেই জাগিয়ে তুলল। জানো, তাড়াতাড়ি ওঠো। আরে কি করছো? ঘুমাতে দাও। হিয়া হাসি মুখে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। সে এক দুষ্টু পরিকল্পনা করল। হৃদয় বিছানার উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু হিয়া চুপচুপি ওর কানের কাছে মুখ নিয়ে গেল। যদি না উঠিস তাহলে কিন্তু। তাহলে কি? তাহলে আমি। হঠাৎ হিয়া হৃদয়ের গালের কাছে মুখ নিয়ে গিয়ে একটা জোরে চুমু দিয়ে দিল। আরে হিয়া, এখনো যদি না উঠিস তাহলে আরো কিছু হবে। হৃদয় এবার একেবারেই উঠে বসলো। হিয়ার এসব দুষ্টামি থেকে পালানোর আর কোনো উপায় নেই। সে মাথায় হাত বুলিয়ে পড়ল। তুই কি রোজ রোজ এমন করবি? কি? অবশ্যই, তুই তো আমার পিচ্চি বর। তোর সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব? হৃদয় আর কিছু বলল না, শুধু হিয়ার হাসি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুতে চলে গেল। হিয়া এবার আরেকটা মজা করার জন্য ওর সাথে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। জানো, আমি আসবো। কি? তুই কি পাগল নাকি? হুম, আমি তো তোর বউ। এসব কথা বলিস না। কি? ঠিক আছে, ঠিক আছে, এখন যা, আমি তোর জন্য নাস্তা রেডি করি। হিয়া চলে গেল রান্নাঘরের দিকে, আর হৃদয় স্বস্তির নিঃশ্বাস ফেল। কিন্তু ও বুঝতে পারছে এভাবে আর কতদিন বাঁচতে পারবে। হিয়া তো দিনকে দিন আরো বেশি দুষ্টু হয়ে উঠছে। হৃদয় ভাবছিল আজ অন্তত একটু শান্তিতে দিন কাটাবে, কিন্তু সে ভুল। হিয়া যে রোমাঞ্চের কারবারি, ওর কাছে শান্তি বলে কিছুই নেই। নাস্তা খাওয়ার পর হৃদয় সোফায় বসে মোবাইল স্ক্রল করছিল, আর হিয়া চুপি চুপি ওর পাশে এসে বসলো। জানো কি দেখছো? শোনা, ফেসবুক ব্রাউজ করছি। ছি, বিয়ের পরও ফেসবুক? আমার সাথে সময় কাটাবি না? আরে তুই তো সারা দিন আমার সাথে থাকিস। ঠিক আছে, তাহলে আমার সাথে খেলবি? চোখ খেলা? কিসের খেলা? বন্ধ কর। হঠাৎ? কর না প্লিজ। হৃদয় একটু সন্দেহ নিয়ে চোখ বন্ধ করলো। ঠিক তখনই হিয়া ধীরে ধীরে মুখ এগিয়ে এনে ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আরে হিয়া, চমকে গেলি? তুই কি পাগল নাকি? একদমই না, এখন থেকে এটা রোজ করব। হৃদয় মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মেয়েটার থেকে বাঁচার কোনো উপায় নেই। এদিকে হিয়ার দুষ্টামি এখনো থামেনি। জানো, আমি তোর কাছে একটা চ্যালেঞ্জ চাই। আবার কি? আমি যদি পুরো দুপুরে তোকে একবারের জন্য ছুতে না পারি, তাহলে তুই যা বলবি আমি তাই করব। সত্যি? একদম। হৃদয় একটু ভাবলো, হিয়াকে এড়ানোর ভালো একটা সুযোগ পেল। ঠিক আছে, আমি রাজি। দেখা যাক পারিস কিনা। হৃদয় খুশি মনে উঠে পড়ল। সে ঠিক করলো আজকে সারাদিন হিয়া থেকে দূরে থাকবে, কিন্তু হিয়া কি এত সহজে হার মানবে? হৃদয় নিজের রুমে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। সে ঘুরে দেখল হিয়া দরজার সামনে দাঁড়িয়ে দুষ্টুমি হাসছে। এটা কি? তুই ভুলেই গেছিস, আমি তো তোকে ছুতে পারবো না, কিন্তু তোকে আটকাতে তো পারবো। হৃদয় বুঝে গেল সে বোকামি করে ফেলেছে। এদিকে হিয়া ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। জানো এখন কি করবি? দরজা খোল। দরজা তো খোলাই আছে, কিন্তু তুই কি পালাতে পারবি? হৃদয় পেছনে যেতে যেতেই খাটের উপর পড়ে গেল, আর সেই সুযোগে হিয়া ঝাঁপিয়ে পড়ল ওর উপর। এখন তো ছুঁয়ে ফেললাম। আরে এটা প্রতারণা। কিছু না, এখন আমাকে যা বলবি আমি তো তা করব না। হিয়া, তুই খুবই দুষ্ট। জানি, এখন তো নাভিতে একটা। হিয়া প্লিজ। হিয়া এবার হেসে উঠে হৃদয়ের কপালে আবার একটা চুমু দিয়ে বলল, আমি জিতেছি।
আমি মরেছি। আজ হৃদয় ঠিক করেছে হিয়ার দুষ্টামি থেকে দূরে থাকবে, কিন্তু হিয়া কি এত সহযোগে ছাড়বে? অবশ্যই না। সকালবেলা হৃদয় বারান্দায় বসে কফি খাচ্ছিল, আর তখনই হিয়া এসে পাশে বসলো। জানো, কফিটা দাও তো। নিজে বানিয়ে খা। ছি, আমি কি কাজের মেয়ে নাকি? তাহলে আমারটা কেন নিবি? কারণ তোরটা খেতে ইচ্ছে করছে। এরপর হিয়া হৃদয়ের কফির কাপ ধরে এক চুমুক খেলো, কিন্তু ওমা, কফিটা এত গরম যে হিয়ার জিভ পুড়ে যাওয়ার মতো অবস্থা। ও জানো, জিপা পুড়ে গেল। ভালো হয়েছে। কে বলেছিল আমারটা খেতে? হিয়া মুখ ফুলিয়ে বসে রইল, কিন্তু ও যে সহজে সারা মেয়ে না। রাতের বেলায় হৃদয় শুয়েছিল, আর হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। এই আলো গেল কেন? জানো, ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তাহলে একটু কাছে আসো তো। না, তুই আবার দুষ্টুমি করবি। হঠাৎ করেই হিয়া ঝাঁপিয়ে পড়ল হৃদয়ের উপর। অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই ওর কোমর জড়িয়ে ধরল। আরে ছাড়। না, আজ তোকে ছাড়বো না। হৃদয় বোঝে হিয়ার সাথে বেশি কথা বলার মানে হচ্ছে ফাঁদে পড়া, তাই ও একদম চুপ করে রইল। এই যে আমার পিচ্চি বর, তোকে একটা প্রশ্ন করব। বল। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? এই প্রশ্ন শুনে হৃদয়ের মাথা গরম হয়ে গেল। হিয়ার এটা আবার কেমন প্রশ্ন? বল না। আমি তোকে বিয়ে করেছি মানে তো ভালোবাসি। তাহলে একটু জোরে বল। আমি তোকে ভালোবাসি। শুনতে পেলাম না। আমি তোকে ভালোবাসি। মুখে দুষ্টু হাসি ফুটল। এটা রেকর্ড হয়ে গেছে। কি? হ্যাঁ, এখন থেকে যখন তুই আমাকে এড়িয়ে যাবি তখন আমি এটা শুনিয়ে দেব। হৃদয় এবার একেবারে স্তব্ধ। এই মেয়ে থেকে আর পালানোর উপায় নেই। হৃদয় তো প্রতিদিনই হিয়ার দুষ্টামির শিকার হয়, কিন্তু আজ তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিপদ। কারণ আজ তার বন্ধুরা হিয়ার সাথে প্রথমবার দেখা করতে আসছে। হৃদয় কোনোভাবেই চায় না ওর বন্ধুরা হিয়ার দুষ্টামির শিকার হোক, কিন্তু হিয়া তো হিয়াই। নতুন লোক পেলেই সে আরও বেশি দুষ্টামি করে। সকালবেলা হৃদয়ের রুমে এসে ওর মা রাশিদা বলল, হৃদয়, তোর বন্ধুরা আসবে বলেছিলি না? হ্যাঁ আম্মু, ওরা দুপুরে আসবে। হৃদয়ের মা রান্নার দিকে মন দিল। হিয়া পুরোপুরি হৃদয়ের বন্ধুর জন্য প্ল্যান করতে প্রস্তুত। ওদের সামনে একটু রোম্যান্স করলে কেমন হয়? শোন, তুই দেখবি আজ আমার পিচ্চি বর লজ্জায় মাটিতে মিশে যাবে। দুপুর হতেই হৃদয়ের বন্ধুরা এক একে এসে হাজির হলো। রাত একটু দুষ্টু স্বভাবে, সবসময় হাসাহাসি করে। আহসান খুব সিরিয়াস, বেশি কথা বলে না। আরাফাত একেবারে চালাক টাইপের, সুযোগ পেলেই ট্রল করে। তামিম সবচেয়ে লাজুক, মেয়েদের সামনে একদম চুপ। রিপন বেশি কথা বলে, একটু মজার মানুষ। মাসুম ঠান্ডা স্বভাবের, কিন্তু ইয়ার্কি করতে ছাড়ে না। হৃদয় ওদের বসার ঘরে বসে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, এ আমার স্ত্রী হিয়া। কিছু বলার সাথে সাথেই হিয়া হেসে বলে উঠল, ও মা, তুমি স্ত্রী বললে কেন? জান, বউ, প্রিয়তমা এইসব মিষ্টি মিষ্টি শব্দ ব্যবহার করো না কেন? হৃদয়ের বন্ধুরা একসাথে হাসতে লাগলো। ভাই, ভাবি তো একেবারে আধুনিক টাইপ। ভাই, ভাবির সামনে বেশি কথা বলতে পারবো না। ওহো, তাহলে কি আমি একটু রোম্যান্সও করব না? না, একদমই না। ওকে। কিন্তু কিছুক্ষণ পর হৃদয় যখন সবার সাথে গল্প করছিল, হঠাৎ হিয়া পিছন থেকে এসে ওর কাঁধে মাথা রেখে বলল, জানো, একটু কফি বানিয়ে দেবে? বন্ধুরা অবাক, আর হৃদয় তো একদম ঘামতে শুরু করে দিল। ভাই, কফি বানানোর কাজও করতে হয়। ভাই, তোর জীবনটা তো দেখি পুরো প্রেমময়। তোরা চুপ কর। এদিকে হিয়া হৃদয় কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, জানো, একটু আদর করো না। হৃদয় বুঝে গেল আজ আর ইজ্জত বাঁচানো যাবে না। রাতে হৃদয়ের বন্ধুরা চলে যাওয়ার পর থেকে সে একটু রাগান্বিত। বন্ধুরা সবাই মিলে ওকে নিয়ে মজা করলো, আর এই সব কিছুর কারণ হিয়া। হৃদয় রুমে গিয়ে দরজা লক করে দিল, কিন্তু হিয়া কি এত সহজে ছাড়বে? যেন দরজা খোলো। না, আমি শান্তি চাই। ও, তাহলে আমি রুমে ঢুকতে পারছি না মানে? হিয়া একটু চুপ করে দাঁড়ালো, তারপর খুব চালাকির সঙ্গে রুমের জানালা দিয়ে লাফ দিয়ে ঢুকে গেল। হৃদয় তো অবাক। তুই কি পাগল নাকি? জানালা দিয়ে ঢুকলি কেন? এই দরজা যখন বন্ধ তখন জানালাই পথ।
হৃদয় বুঝে গেল আজ আর শান্তি নেই। হঠাৎ করেই হিয়া হৃদয়ের সামনে এসে ওর হাত ধরে বলল, যেন একদম গম্ভীর মুখ নিয়ে আছিস কেন? একটু হাস না। হৃদয় কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। ও তাহলে তুই হাসবি না? হৃদয় কিছু বলল না। হিয়া তখন আরেকটা চালাকি করলো ও আস্তে আস্তে হৃদয় শার্টের বোতাম খুলে দিল। তুই কি করছিস? কিছু না, একটু পরীক্ষা নিরীক্ষা করছি। হৃদয় এবার সত্যি চিন্তায় পড়ে গেল, কিন্তু হঠাৎ করেই হিয়া একটু নরম স্বরে বলল, জানো তুই তো সবসময় আমাকে বিরক্ত বলিস, তাই না? কিন্তু জানিস তোর একটু আদর আমার খুব ভালো লাগে। জানি। তাহলে আমাকে একটু আদর করবি না? হৃদয় এবার সত্যি হার মানল। সে ধীরে ধীরে হিয়ার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরল। ও তাহলে আজ একটু বেশি রোমান্টিক মুডে আছিস। হৃদয় শুধু হাসল। হৃদয় আস্তে করে হিয়ার পেটের কাছে মুখ নিয়ে গেল আর এক মুহূর্তের জন্যই ওর নাভিতে আলতো করে চুমু খেল। জানো কেমন লাগলো? আরে আমি এই প্রথমবার হিয়াকে একটু লজ্জা পেতে দেখা গেল, আর এটা দেখে হৃদয় মনে মনে বেশ খুশি হলো। কিরে, আজ তুই চুপ কেন? তোকে সহজে ছাড়বো না। এখন হৃদয় জানে হেরেই চুপচাপ থাকা নিঝুঁকি সাময়িক, সামনে নিশ্চয়ই আরও কিছু দুষ্টামি অপেক্ষা করছে। রাত তখন গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘরের ভেতর হালকা বাতাস বইছে। হিয়া হৃদয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত দুষ্টমির ঝলক। জানো আজ আমাকে এড়িয়ে যেতে পারবি না। তুই থামবি? কিন্তু হিয়া কি এত সহজে থামার মেয়ে? সে হৃদয়ের সাথে আরও এগিয়ে গেল। তুই তো আমাকে একটু আদর করিস না। ও তাই নাকি? হৃদয় এবার হঠাৎ করে হিয়াকে কোলে তুলে নিল। জানো কি করছিস? তোকে শাস্তি দিচ্ছি। হৃদয় হিয়াকে নিয়ে সোজা বিছানায় ফেলে দিল। হিয়া এবার সত্যি সত্যি লজ্জায় পড়ে গেল। জানো এইভাবে? কিন্তু কিছু বলার আগে হৃদয় আস্তে আস্তে ওর মুখের দিকে ঝুঁকে এলো। প্রথমে কপালে একটা চুমু দিল, তারপর গালে, তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে চলে গেল। বাকিটা ইতিহাস। পরদিন সকালে রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসছে। বিছানায় হিয়া হৃদয়ের বুকে মুখ গুজে শুয়ে আছে। হৃদয় ওর চুলে হাত বুলাচ্ছে। জানো আজ আমাকে কোথাও যেতে বলিস না। কেন? বেশি কথা বলিস না। হিয়া লজ্জে আবার হৃদয়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেল। হৃদয় শুধু মিটিমিটি হাসল। সকাল অনেক হয়েছে, কিন্তু হিয়া এখনো হৃদয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুতেই উঠতে চায় না। আর কত ঘুমাবি? ঘুমাইনি, আর উঠতেও ইচ্ছে করছে না। ও তাহলে সারাদিন এভাবেই থাকবি? হৃদয় একটু বিরক্ত হলো। সারা যা হয়েছে তা তো নিজেও ক্লান্ত, কিন্তু হিয়া তো একদমই আলাদা। এ মেয়ের যেন কোনো ক্লান্তি নেই। হিয়া, এখন তোরা ওঠ, না হলে আম্মু এসে দেখবে। উফ, আম্মু আসলেই কি হবে? আমি তো তোর বউ। পাগল, কী সব বলিস? এই সময় দরজার বাইরে থেকে মিমের ডাক শোনা গেল। হিয়া ভাইয়া দরজা খোলো, আম্মু ডাকছে। তার সাথে সাথেই উঠে বসলো। জানো এখন কি করব? থুর, কেন? এখন কি করবি? হিয়া দ্রুত চুল ঠিক করে শাড়ি পরে নিল, তারপর দরজা খুলে দিল। মিম ভেতরে ঢুকে চারিদিকে তাকালো। ভাবি গো, তোমরা এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন? কেন? আম্মু রেগে আছে, তাড়াতাড়ি নিচে যা। হৃদয় বুঝলো এখন আর দেরি করা যাবে না। হিয়াকে নিয়ে ও নিচে চলে এলো। ডাইনিং রুমে রাশিদা খালা, হৃদয়ের মা, খাবার টেবিলে বসে আছে, আর পাশে বসে আছে তুষার চাচা। এত দেরি হলো কেন তোমাদের? মা আসলে রাত একটু বেশি দেরি হয়ে গেছিল। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো। কি রে হৃদয়, খুব শান্ত হয়ে গেছিস দেখছি। হৃদয়ের বাবা। হিয়া তাড়াতাড়ি বাথরুমে চলে গেল, আর হৃদয় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হৃদয় লজ্জায় চুপ। রাশিদা খালা কিছু না বললেও ওনার চোখে ছিল এক ধরনের মায়া মিশ্রিত অভিমান। ছেলে এখন বড় হয়েছে, বউ পেয়ে মায়ের কথা ভুলে যাচ্ছে না তো। হিয়া হাত মুখ ধুয়ে এসে রাশিদার পাশে বসলো। মা রাগ করছো? না মা, রাগ করিনি, কিন্তু দেরি করে ঘুমানো ঠিক না। ঠিক আছে মা, আজ থেকে তাড়াতাড়ি ঘুমাবো। হৃদয় মনে মনে হাসলো। হিয়া এমন একটা মেয়ে যে সবাইকে নিজের করে নিতে জানে।
রাতের বেলা হৃদয় রুমে গিয়ে দেখে হিয়া খাটে বসে মোবাইল চালাচ্ছে। দরজা খুলবি? এই এত রাতে মোবাইল চালাচ্ছিস কেন? হ্যাঁ, একটু ইউটিউব দেখছি। ফোন রেখে ঘুমা। উফ, সারাদিন আম্মুর বকা শুনেছি, এখন তুইও শুরু করলি? হৃদয় কিছু বলল না, চুপচাপ লাইট বন্ধ করে দিল। কিন্তু হিয়া দুষ্টামি তো আর কমা নয়। জানো, আমি তোর খুব কাছাকাছি ঘুমাবো। কি? হিয়া ধীরে ধীরে হৃদয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল আর মাথাটা ওর কাঁধে রাখলো। জানো, আমাকে ছাড়া থাকতে পারবি? জানি না। হিয়ার চোখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সকাল হয়ে গেছে, কিন্তু হিয়ার কোনো নড়াচড়া নেই। ও এখনো হৃদয়ের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হৃদয় ধীরে ধীরে চোখ খুলে ওর দিকে তাকালো। হিয়ার ঘন কালো চুল এলোমেলো হয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এই মেয়েটা একটা ভীষণ সমস্যা। ও আস্তে করে উঠে কপালে চুমু দিল। হিয়া একটু নড়ে চড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। জানো, আজ আমাকে উঠতে বলিস না। আরে তুই কি সারাদিন এভাবেই থাকবি? হৃদয় এবার এক ঝটকে ওকে সরিয়ে দিল। হিয়া অবাক হয়ে ওর দিকে তাকালো। এটা কি করলি? যদি এখন না উঠিস তাহলে কি? তাহলে তোকে কোলে তুলে সোজা বাথরুমে নিয়ে যাব। হিয়ার সাথে সাথেই উঠে বসলো। ছি, জানো, তুই না খুব দুষ্টু। তোর থেকে বেশি না। এমন সময় হঠাৎ করে দরজায় নক হলো। হিয়া ভাইয়া, ভাবি, তাড়াতাড়ি বের হও, আম্মু ডাকছে। ও হৃদয় একে অপরের দিকে তাকালো। তারপর দুজনেই একসাথে হেসে উঠল। ডাইনিং রুমে সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। তুষার চাচা পত্রিকা পড়ছেন, রাশিদা খালা চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মা, আজ তোমাদের একটু বাজারে যেতে হবে। বাহ, শপিং করতে যাব? হ্যাঁ, তবে বেশি টাকা খরচ করো না। হিয়া মুখ টিপে হাসলো। আর হৃদয়, সে তো আগে বুঝে গেছে আজকের দিনটা খুব সহজ হবে না। হৃদয় আর হিয়া শপিং করতে এসেছে। হিয়ার চোখ চকচক করছে। দোকানে দোকানে ঘুরে শুধু ও শাড়ি, চুড়ি, লিপস্টিক আর কত কি দেখছে। জানো, এই শাড়িটা কেমন? ভালো। কিসের পছন্দ হয়েছে না হয়নি? পছন্দ হয়েছে। হিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কিন্তু কিছুক্ষণ পর হৃদয়, জানো, এটা কেমন? হিয়া, তুই কি পুরো দোকান কিনবি? যদি পারতাম তাহলে কিনতাম। মাথায় হাত দিয়ে বসে পড়ল। শপিং করা যে এত কঠিন হবে সেটাও বুঝতে পারি। রাতে হৃদয় ক্লান্ত হয়ে রুমে এসে বসে। হিয়া এক গাদা শপিং ব্যাগ নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। জানো, কেমন লাগছে আমার কালেকশন? হিয়া, তুই তো এক গাদা টাকা উড়িয়ে দিলি। আরে বাবা, শপিং তো মেয়েদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। হৃদয় কিছু বলতে যাবে, ঠিক তখনই হিয়া ওর পাশে বসে ওর কাঁধে মাথা রাখলো। জানো, তুই কি আমাকে খুব ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? বল না প্লিজ। ভালোবাসি। হিয়ার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে হৃদয়ের কানে কাছে গিয়ে বলল, জানো, তোর একটা গিফট আছে আমার জন্য। কি গিফট? সেটা পরে বলবো। হৃদয় অবাক হয়ে ওর দিকে তাকালো। হিয়া আবার একটা রহস্য তৈরি করে দিল। রাত গভীর, বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। রুমের জানালা দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে। পুরো রুমটা এক অদ্ভুত নরম আলোর আবেশে স্নিগ্ধ হয়ে উঠছে। হৃদয় বেডের উপর বসে আছে, পাশে হিয়া। জানো, তুই জানিস, তোর পাশে থাকলেই কেন জানি না বুকের ভেতর অদ্ভুত এক শান্তি লাগে। হৃদয় হিয়ার কথাই হালকা হাসলো। ওর দিকে তাকিয়ে দেখল। হিয়া ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, চোখের ভিতর অদ্ভুত এক আবেশ। আমারও তোকে কাছে পেলেই কেমন যেন লাগে। হিয়া ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। দুজনের নিঃশ্বাসের শব্দ মিলিয়ে যাচ্ছে একসাথে। হৃদয় হাত বাড়িয়ে ওর কোমরটা টেনে নিয়ে এলো আরো কাছে। জানো, হৃদয় ওর ঠোঁটের কোণে এক টুকরো চুমু দিল। হিয়া হালকা কেঁপে উঠল। হৃদয় এবার গালে, কপালে, গলায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। হৃদয় এবার ধীরে ধীরে ওর শাড়ির আঁচল সরিয়ে নিল। তারপর হিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। হৃদয় এবার ওর নাভির কাছে মুখ নামিয়ে আনলো। আলতো করে চুমু দিল। হিয়ার পুরো শরীর কেঁপে উঠল। হৃদয় আরো কাছে এগিয়ে এলো।
ওর হাত আলতোভাবে ওর শরীর ছুঁয়ে যাচ্ছিল। হিয়া ওর চোখ বন্ধ করে রেখেছে। হিয়া, হঠাৎ হিয়া ব্যথায় একটু কোকিয়ে উঠল। জানো, হৃদয়ের সাথে সাথে থেমে গেল। ও হিয়ার মুখটা দু হাতে ধরে ওর চোখের দিকে তাকালো। লাগছে? না ঠিক আছি। হৃদয় ওর কপালে আলতো করে চুমু দিল, তারপর ওকে বুকে টেনে নিয়ে নরম কণ্ঠে বলল, তোকে কষ্ট দেব না, এটা মনে রাখিস। হিয়া ওর বুকের মধ্যে মুখ গুজে রাখলো। হৃদয় আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। দুজনে ধীরে ধীরে নিস্তব্ধ রাতে হারিয়ে গেল। পরের দিন সকালে হিয়া ঘুমিয়ে আছে, আর হৃদয় চুপচাপ ওর পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সকালটা একদমই শান্ত। হঠাৎ হিয়ার চোখ খুলল। জানো, এত সকালে উঠে পড়লি? আরে বাবা, সকাল হয়েছে। আমার তো মনে হয় না। হৃদয় ওর নাকে মলম দিল। আমার বউটাকে এত আদর করলে যে এখন ঘুম ছাড়তেই চাইছে না। জানো, হৃদয় ওর নাক মলে দিল। এই সময়টা দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ভাইয়া, ভাবি, উঠে পড়ো, আম্মু ডাকছে। হৃদয় আর হিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সকাল হয়েছে, কিন্তু হিয়ার ঘুম ভাঙার কোনো নাম নেই। হৃদয় ওর পাশে বসে আছে, ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। হিয়ার মুখে প্রশান্তির ছাপ, যেন ওর ঘুমটা অসম্পূর্ণ হলে পৃথিবীর সব থেকে বড় ক্ষতিটা হবে। এই হিয়া, আর কত ঘুমাবি? কিন্তু হিয়ার কোনো সাড়া নেই। হৃদয় এবার একটু নরম স্বরে ডাকলো, হিয়া, তুই কি উঠবি না? আম্মু ডাকছে নিচে। একটু পর উঠবো। হৃদয় একটু চিন্তায় পড়ে গেল। একটু পরে আবার ডাকলো, হিয়া, আম্মু রেগে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবুও হিয়ার কোনো নড়াচড়া নেই। ওকে, তাহলে আমি যা করার সেটা করব। হৃদয় ধীরে ধীরে ওর গালে চুমু দিল। হিয়া জানো, এটা কোনো অন্যায় নয়। না, এটা সম্পূর্ণ বৈধ। চোখ খুলে ও হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরে হিয়া, এ কথা বলেই হঠাৎ ও হৃদয়ের গালে আলতো করে কামড় বসিয়ে দিল। হিয়া হেসে বালিশ নিয়ে হৃদয়ের মুখ ঢেকে দিল। এ সময় নিচ থেকে আবার ডাক এলো, তাহলে আমিও বৈধ কিছু করব। আর আমাকে জ্বালাবি তো? জানো, তুই তো আমার থেকেও বেশি ফাজিল। ভাইয়া, ভাবি, মা ডাকছে, জলদি আসো। এবার তো উঠতেই হবে। জানো, কোলে তুলে নামিয়ে দে। ওকে। হৃদয় হিয়াকে কোলে তুলে নিল আর ওর কপালে একটা নরম চুমু দিল। জানো, তুই আসলেই অসাধারণ। নিচে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। হিয়া আর হৃদয় একসাথে নিচে নামলো। সবাই ওদের দিকে তাকিয়ে হাসলো। হিয়া, কাল রাতে তোরা ঠিকঠাক ঘুমাইছিস তো? আম্মু, লাগছে তো ধরা। আব্বু, কিছু বললাম না তো আপনাদের? ভাবি, ভাইয়া রাতে তোমাকে বেশি জ্বালিয়েছে? এই মিম, তোর ভাই আমাকে জ্বালিয়েছে। আরে আরে, আমি কিছু করিনি। সবাই মিলে হাসাহাসি করছিল। এমন সময় দরজার সামনে একটা গাড়ি এসে থামলো। এটা কার গাড়ি? গাড়ি থেকে নেমে এলো একটা অপরিচিত মেয়ে। গাঢ় লাল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, একদম রাজকীয় লুক। এ আবার কে? মেয়েটা এগিয়ে এসে সরাসরি হৃদয়ের সামনে দাঁড়ালো। তোমাকে দেখতেই আসলাম হৃদয়। সবাই হতবাক। তুমি? আমি তো হৃদয়ের পুরনো বন্ধু। হিয়ার ভিতর কেমন একটা অস্বস্তি লাগতে থাকলো। ওর চোখ সরু হয়ে এলো। পুরনো বন্ধু? আরে, ও হলো আমার ক্লাসমেট নীলা। শুধু ক্লাসমেট না, বেস্ট ফ্রেন্ডও ছিলাম। তার মুখ শক্ত হয়ে গেল। ও মনে মনে ভাবলো, হৃদয়ের বেস্ট ফ্রেন্ড আমি ছাড়া আর কেউ হতে পারে না। নীলার হঠাৎ আগমনে পুরো পরিবেশটাই বদলে গেল। নাস্তার টেবিলে হাসাহাসির মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। হিয়া হৃদয়ের পাশে বসেছিল, কিন্তু নীলার কথা শুনে ওর মুখটা হালকা গম্ভীর হয়ে গেল। ও বেস্ট ফ্রেন্ড, তাই তো? আমরা একসঙ্গে কলেজে পড়েছি। শুধু পড়েছি না, অনেক স্মৃতি আছে আমাদের। হৃদয় ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। হিয়ার চোখ কুঁচকে গেল। ওর মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হলো। তা মা, এখন কোথায় থাকো?
আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। হঠাৎ ভাবলাম হৃদয়ের সাথে দেখা করি। ভালোই করেছো, এসো বসো। নীলা হৃদয়ের পাশের খালি চেয়ারটাতে বসলো, কিন্তু সেটা ছিল হিয়ার সিট। হিয়া সেটা খেয়াল করেই চুপচাপ থাকলো, কিন্তু ওর চোখে হালকা ঈর্ষার ছাপ ফুটে উঠল। এতদিন পর দেখা, বলো তো কেমন আছো? ভালো আছি, তুই কেমন? আমি একদম মজা করেই আছি। আর তোর বিয়ের খবর শুনে তো অবাক হয়েছি। নীলা বলার পরপরই হিয়ার দিকে তাকালো, কিন্তু ভাবি কেমন আছেন? ভালো। ওর হাসিটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। নীলা আবার হৃদয়ের দিকে তাকালো। তুই ছোটবেলায় কতবার বলেছিস বিয়ে করবি না, এখন দেখ তোর বিয়ে হয়ে গেছে। হৃদয় হেসে ফেলল, কিন্তু হিয়ার মুখ গম্ভীর হয়ে গেল। ও বিয়ে করতে চায়নি? আরে না, ছোটবেলায় বলতাম না এসব। ছোটবেলায়? আরে কলেজেও বলতি। হিয়ার মুখ পুরো শক্ত হয়ে গেল। ওর ভেতর কেমন যেন একটা অস্বস্তি তৈরি হলো। তোমরা তো অনেক কাছের বন্ধু, তাই না? অবশ্যই। হিয়া মনে মনে ভাবলো, কাছের বন্ধু? এটা বেশি কাছের মনে হচ্ছে। রাতে হৃদয় হিয়ার রুমে রাতের খাবার শেষ করে নীলা চলে গেছে, কিন্তু হিয়ার মন এখনো খারাপ। ও হৃদয়ের সাথে কথা বলছে না। হৃদয় দেখলো হিয়া গোমরা মুখ করে বসে আছে। এই কি হয়েছে? কিছু না। কিচ্ছু না? মুখ দেখে তো মনে হচ্ছে বিশাল কিছু। তোমার নীলার সাথে অনেক স্মৃতি আছে, তাই না? আরে ধুর, তোর মাথায় কি সব চলছে? হৃদয় ওর কপালে চুমু দিল। আমি শুধু তোর, অন্য কারো না। হিয়ার মুখটা একটু নরম হলো। হিয়া সত্যি? আমি হ্যাঁ গো পাগলি। মুচকি হাসলো আর হৃদয়ের গলা জড়িয়ে ধরলো। তোমাকে কারোর সাথে ভাগ করব না। ভাগ করার প্রশ্নই আসে না। হৃদয় ওর কপালে একটা গভীর চুমু দিল, তারপর ও চুলে হাত বুলাতে লাগলো। জানো, একটু শক্ত করে জড়িয়ে ধরো তো। হৃদয় ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে টেনে নিল। ওদের মাঝে আর কোনো দূরত্ব থাকলো না। রাত গভীর হতে থাকলো, আর বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, আর ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। সকালবেলা হিয়া ধীরে ধীরে চোখ মেলল। সূর্যের আলো জানালা দিয়ে এসে পড়েছে ওর গায়ে। ওর চোখে এখনো ঘুম লেগে আছে। পাশে তাকাতে দেখলো হৃদয় ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তুমি এত সকালে উঠে পড়লে? তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছিল, তাই উঠিনি। হিয়া লজ্জায় মুখ ঢেকে নিল। ওর গাল দুটো লাল হয়ে গেছে। হৃদয়, আরে কাঁদছো কেন? কাল রাতে তুমি আমাকে অনেক কষ্ট দিলে। হৃদয় এবার সত্যি লজ্জায় পড়ে গেল। ও হিয়াকে কাছে টেনে নিল, ওর কপালে একটা মিষ্টি চুমু খেলো। সরি বউ। সরি বললে হবে? তাহলে কি করলে হবে? সারাদিন আমাকে শুধু আদর করবে। হৃদয় হেসে ফেলল। আচ্ছা তাই হবে। হিয়া খুশি হয়ে হৃদয়ের বুকে মাথা গুজে দিল। ওদের মাঝে এক অদ্ভুত ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়ল। নিচে ডাইনিং রুমে হিয়া আর হৃদয় একসাথে ব্রেকফাস্ট করতে এলো, কিন্তু হিয়ার হাঁটা চলা একটু অদ্ভুত লাগছিল, যা মিমের চোখ এড়ালো না। ভাবি, কি ব্যাপার, এত লজ্জা পাচ্ছ কেন? হিয়া হৃদয়ের দিকে তাকালো। হৃদয় কেমন একটা মুখ করে আছে। কিছু না, আমি ঠিক আছি। ও বুঝেছি বুঝেছি। কি বুঝলে? মিম এবার একটু গম্ভীর হলো। কিছু না আম্মু, আমি তো এমনি বললাম। হিয়া আর হৃদয় চোরের মতো একে অপরের দিকে তাকালো আর মনে মনে ভাবলো, এই মিম তো সব বুঝে ফেলেছে। হৃদয় আর হিয়া চুপচাপ নাস্তা করছিল, কিন্তু মিমের শয়তানি হাসি দেখে দুজনেই অস্বস্তিতে পড়ে গিয়েছে। ভাবি, আজ কেমন জানি একটু অন্যরকম লাগছে। কি অন্যরকম? মানে তোমার হাঁটার স্টাইলটা যেন। হিয়া সাথে সাথেই হৃদয়ের দিকে তাকালো। হৃদয় লজ্জায় মাথা নিচু করলো। কি বলছিস মিম? কিছু না আম্মু, এমনি বললাম। হিয়া এবার মুখ নিচু করে ফেল। হৃদয় বুঝলো এই মিমকে কিছু একটা করতে হবে, না হলে ওর শয়তানি কথা বাড়তে থাকবে। মিম, তোর বেশি কথা বলা লাগবে না। আচ্ছা আচ্ছা, কিচ্ছু বলছি না। নাস্তা শেষ হতেই রাশিদা হিয়াকে রান্নাঘরে ডাকলো। রান্নাঘরে, হিয়ামা, আজ রাতে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে, ভালো করে রান্না করতে হবে। ঠিক আছে আম্মু। হিয়া রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে হৃদয় বসে বসে ভাবছে,
এতক্ষণ ধরে হিয়া ওর সাথে কথা বলছে না। বাড়ির উঠোনে বিকেলে সবাই উঠোনে বসে গল্প করছিল। তুষার সাহেব, রাশিদা আপা, মিম, হিয়া, হৃদয় সবাই একসাথে। হিয়া মা, তোর রান্না তো দেখি অসাধারণ হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলছো। আমার বউ তো সবেতেই পারফেক্ট। হিয়ার গাল টকটকে লাল হয়ে গেছে। ভাবি, তুমি কি আসলে পারফেক্ট? মানে দুলা ভাইয়ের জন্য স্পেশাল কিছু রান্না করেছো? উফ মিম, তোমার কথা আর সহ্য হয় না। সবাই হেসে উঠল, কিন্তু হৃদয়ের মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। ও ধীরে ধীরে হিয়ার কানে কানে বলল, আমার জন্য রাতের খাবারের পর একটা স্পেশাল কিছু রেখো। হিয়ার বুক ধুকধুক করতে লাগলো। ও দ্রুত উঠে রান্নাঘরের দিকে চলে গেল। হৃদয়ের সেই কথাটা শুনে হিয়া লজ্জায় রান্নাঘরে চলে গেল, কিন্তু ওর মনে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। সত্যি কি কিছু স্পেশাল করা উচিত, কিন্তু কি করবে? ওদিকে হৃদয় মিমের সাথে বসে গল্প করছিল, কিন্তু বারবার হিয়ার দিকে চোখ চলে যাচ্ছিল। রান্নাঘরে হিয়া ব্যস্তভাবে কাজ করছিল, তখন হঠাৎ তাসলিমা এসে ঢুকলো। রান্না করছি, দেখছিস না? হিয়া একদম চুপ। ওরা সবাই কেন আজ ওকে নিয়ে এমন মজা করছে? কিছু না। তাসলিমা হাসতে হাসতে বেরিয়ে গেল। হিয়া ভাবতে লাগলো, হৃদয় কি সত্যি অপেক্ষা করছে ওর স্পেশাল কিছু করার জন্য? রাতের খাবারের পর সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেল, কিন্তু হৃদয় অপেক্ষায় ছিল হিয়া ওর জন্য কিছু রাখলো কিনা। দেখি আমার বউ আমার জন্য কি করেছে। হৃদয় ধীরে ধীরে ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই চোখ বড় বড় হয়ে গেল। শোয়ার ঘরে হিয়া বিছানার পাশে দাঁড়িয়েছিল, পরনে পাতলা শাড়ি, হাতে এক গ্লাস দুধ। তাই তো বলছিলাম আমার বউ আমাকে অবাক করবেই। চুপ। তুমি না। হৃদয় ধীরে ধীরে ওর কাছে গেল, তারপর গ্লাসটা নিয়ে টেবিলে রাখলো। হঠাৎ করেই ও হিয়াকে কোলে তুলে বিছানায় ফেলে দিল। হৃদয়ের ঠোঁটের উপর হাত রাখলো। আজ আমি তোমাকে আর কিছু বলতে দেব না। এরপর ধীরে ধীরে ওর গালে একটা চুমু দিল, তারপর কপালে, তারপর গলায়। হিয়ার শরীর কেঁপে উঠল, ওর শ্বাস ভারী হয়ে আসছিল। হৃদয় এবার ওর শাড়ির আঁচলটা সরিয়ে দিল। পরের দিন সকাল, হিয়া চোখ মেলতে দেখল হৃদয় ওর পাশে শুয়ে আছে, গভীর ঘুমে। ওর মুখে প্রশান্তির ছাপ। হিয়া ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো। ভাবি, ঘুম থেকে ওঠো। কিন্তু হঠাৎ দরজায় টোকা পড়ল। হিয়া একদম চুপ। এদিকে হৃদয় ধীরে ধীরে জেগে উঠল। সকাল হলো নাকি? ওঠো, মিম এসে গেছে। হৃদয় হিয়াকে জড়িয়ে ধরল। আরো কিছুক্ষণ থাকি না? তোমার এসব কথা শুনতে ইচ্ছে করছে না। ওরা আবার একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ওদের সুখের জীবন এভাবেই চলতে থাকলো। সকালটা যেন অন্যরকম ছিল। হিয়ার চোখে এখনো লজ্জার চাপ। হৃদয়ের দিকে তাকাতেই ওর মুখ লাল হয়ে গেল। রাতে যা হয়েছে সেটা ভাবতেই ওর শরীর গরম হয়ে উঠল। এভাবে কি দেখছো? কিছু না। হৃদয় এবার ওর আরো কাছে গেল। সত্যি কিছু না? আমি কিন্তু জানি আমার বউ এখনো গত রাতের কথা মনে করছে। উফ, তুমি এসব কি বলো? হিয়া উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হৃদয় ওর হাত ধরে টেনে আবার বিছানায় ফেলে দিল। হৃদয়, কোথায় যাচ্ছ? সকাল শুরু হয়েছে, কিন্তু আমার কাছে তো এখনো রাতই মনে হচ্ছে। হৃদয় ওর গালে একটা আলতো চুমু দিল, তারপর কপালে, তারপর ধীরে ধীরে ঠোঁটে। আমার বউ এত লজ্জা পায় কেন? তো এবার ওর নাভির দিকে তাকালো। হিয়া টের পেলেই ওর হাত দিয়ে নাভিটা ঢাকার চেষ্টা করলো। হৃদয়, এসব কি করছো? আমার বউয়ের নাভি এত সুন্দর, একটু তো আদর করতেই হবে। পর হৃদয় ধীরে ধীরে ওর হাত সরিয়ে ওর কোমরের কাছে মুখ নামিয়ে আনলো, তারপর নাভির ওপর আলতো করে একটা চুমু দিল। হৃদয়, তোমাকে ছোঁয়ার জন্য আমি বারবার পাগল হয়ে যাই। হিয়া লজ্জায় হৃদয়ের বুকে সাথে সাথেই মুখ লুকিয়ে ফেলল। আমি আর পারছি না। আজ আর কিছু করব না, শুধু একটু আদর করলাম। দুপুরবেলা হিয়ার মনে সারাদিন একটা চাপা লজ্জা কাজ করছিল। দুপুরে খাওয়ার সময়ও সে
একদম চুপচাপ ছিল। ভাবি, কি ব্যাপার, এত চুপচাপ কেন? হিয়া লজ্জে আর মুখ তুলে তাকাতে পারছিল না। করব না কেন? আমার বউ তো, আদর না করলে কি চলে? তবে হেসে উঠল আর হিয়া লজে উঠে চলে গেল। বিকেলবেলা হিয়া বারান্দায় দাঁড়িয়েছিল, বাতাসে ওর চুলগুলো উঠছিল আর হিয়া চুপচাপ দাঁড়িয়ে ওকে দেখছিল। এত সুন্দর লাগছিল ওকে, যেন একদমই অপ্সরা। তুমি কি জানো তোমার দিকে তাকিয়ে থাকতে আমার কত ভালো লাগে? প্লিজ আর এসব বলো না। আচ্ছা, তাহলে কিছু বলবো না, শুধু করব। হৃদয় পেছন থেকে হিয়াকে জড়িয়ে ধরল, ওর কাঁধের কাছে মুখ নিয়ে গেল, তারপর ধীরে ধীরে ওর গালে নরম একটা চুমু খেলো। তোমার গালের গোলাপি ভাবটা দেখলে আমি পাগল হয়ে যাই। উফ, তুমি না। হৃদয় এবার হিয়াকে মুখ ফিরিয়ে ওর দিকে তাকাতে বাধ্য করলো। আমি তোমাকে খুব ভালোবাসি, জানো? জানি। হৃদয় আর অপেক্ষা করলো না, ধীরে ধীরে ওর ঠোঁট হিয়ার ঠোঁটে রাখলো। মা। হিয়া এবার হৃদয়কে জড়িয়ে ধরলো। ওদের মাঝে কোনো ফাঁকা রইল না। রাতের খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেল। হৃদয় দরজা লাগিয়ে হিয়ার দিকে তাকালো। আজ কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কি বলছো? হৃদয় এক ঝটকায় হিয়াকে কোলে তুলে নিল। নামিয়ে দাও। নামিয়ে দিব, কিন্তু আগে বিছানায়। হৃদয় হিয়াকে বিছানায় ফেলে দিল, তারপর ধীরে ধীরে ওর উপর উঠে এলো। হিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল। আজকে বেশি কষ্ট দিব না, শুধু একটু আদর করব। হৃদয় আস্তে আস্তে ওর গালে, কপালে, গলায় চুমু দিতে থাকলো। একটু ধৈর্য ধরো জান। হৃদয় এবার ওর হাত ধরে ওর নাভির দিকে তাকালো। না হৃদয়, প্লিজ। কিন্তু হৃদয় কিছু শুনলো না। ওর মুখটা ধীরে ধীরে হিয়ার নাভির কাছে নামিয়ে আনলো, তারপর আস্তে করে ওখানে একটা গভীর চুমু দিল। হৃদয়, আমি তোমার নাভির উপর পাগল। হিয়া আর কথা বলতে পারছিল না। হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরে শাড়ির আঁচল সরিয়ে দিল। পরের দিন সকালে হিয়া হৃদয়ের বুকে মাথা রেখে শুয়েছিল। ওর শরীর এখন ক্লান্ত। তুমি না খুব খারাপ। কেন? আমি তো আমার বউকেই ভালোবেসেছি। হিয়ার রাগে গজগজ করতে করতে হৃদয়কে বালিশ দিয়ে পেটাচ্ছিল, আর হৃদয় সেটা উপভোগ করছিল। উফ, আরো মারবে নাকি? তুমি এত খুশি কেন? কারণ তুমি আমাকে এত সুন্দর করে আদর দিচ্ছ। হিয়া এবার আরো রেগে গিয়ে বালিশ ফেলে দিল, তারপর হৃদয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালো। তোমার সাথে কথা বলবো না। ও, তাহলে কি করতে চাও? আমি ঘুমাবো। হিয়া ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এসে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। রাগ কমলো? না। হৃদয় এবার হিয়ার কপালে একটা আলতো চুমু দিল। এখন কমলো? হৃদয় এবার ওর নাকের ডগায় একটা চুমু দিল। এখন কিছুই বলো না, শুধু হৃদয়ের বুকে মুখ লুকিয়ে ফেলো। পরের দিন সকালবেলা সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে রুমের ভেতর প্রবেশ করছে। হিয়া ঘুমিয়েছিল আর হৃদয় ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। কি সুন্দর লাগে এই মেয়েটাকে। হঠাৎ হিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে হৃদয় ওর দিকে তাকিয়ে আছে। তুমি এভাবে কি দেখছো? তোমার রাগ কমলো তো? হিয়া উঠে পড়তে যাবে, কিন্তু হৃদয় ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে ফেলল। হৃদয়, এটা কি করছো? শোনা, একটু তোমাকে কাছে রাখছি। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আলতো করে হৃদয়ের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, সারা জীবন এমনই থাকবে তো? এর চেয়েও বেশি ভালোবাসবো। হৃদয় আর হিয়া একে অপরকে জড়িয়ে ধরে বসেছিল। হিয়ার এরকম প্রশান্তির ছাপ, হিয়ার মুখে একরকম প্রশান্তির ছাপ, আর হৃদয় তো ওর মিষ্টি বউটাকে নিয়ে বেশ মজা পাচ্ছে। তুমি আমাকে কষ্ট দাও কেন? কবে দিলাম? গতকাল রাতে। ও, সেই ব্যাপার। এবার হৃদয়ের বুকে খুশি মালো। আর এমন করবা না। কেন করব না? আমার বউ তুমি, তোমাকে আদর করব না তো কাকে করব? হিয়া এবার একটু লজ্জা পেল, মুখ ঘুরিয়ে নিল। তোমার এসব কথা একদম ভালো লাগে না। ওকে, আর কিছু বলবো না।
ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হিয়া আপু, দরজা খোলো, মা ডাকছে। তাড়াতাড়ি উঠে পড়লো, চুল ঠিক করতে লাগলো। হিয়া উফ, তুমি তো একদম এলোমেলো। উফ, আমি তো একদম এলোমেলো হয়ে গেছি। চুপ। আহ, তাতে কি হয়েছে? তুমি তো এমনিতেই সুন্দর। হৃদয়ের দিকে কটমট করে তাকালো। করো। হৃদয় এবার মজা পাওয়ার হাসি দিল। আপু, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু না, চলো নিচে যাই। আর হিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। মিম ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। হিয়া তাড়াতাড়ি নিচে চলে গেল, আর হৃদয় ওদের পেছন পেছন হাঁটা ধরলো। নিচে ডাইনিং টেবিলে সকলে নাস্তা চলছে। নিচে ডাইনিং টেবিলে সকালের নাস্তা চলছে, সবাই টেবিলে বসে আছে। কিরে বাবা, আজ এত দেরি করলি কেন? এমনি। ইয়াকে বেশি জ্বালাসনি তো? হিয়া এক মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। না মা। আপু বলবে কেন? ভাইয়াকে জিজ্ঞেস করো। হৃদয় এবার মুচকি হাসলো, আর হিয়া ওর দিকে রাগী চোখে তাকালো। বিকেলে হিয়া একা ছাদে দাঁড়িয়েছিল, হঠাৎ পেছন থেকে কেউ ওর কোমর জড়িয়ে ধরলো। চিন্তা করো না, আমি একটু শান্ত হলো, কিন্তু সাথে সাথে ওর গালে লালচে আভা ফুটে উঠল। এই, কেউ দেখে ফেলবে। তাইলে তো ভালো, সবাই বুঝবে কত ভালোবাসি তোমাকে। হৃদয় এবার হিয়ার গালে আলতো করে একটা চুমু দিল। আহা, এত রাগী মেয়ে, অথচ আমার একটু ছোঁয়ায় কত শান্ত হয়ে যায়। এবার লজ্জা পেয়ে হৃদয়ের বুকের কাছে মাথা রেখে ফিসফিস করে বলল, সারা জীবন এমনই থাকবা তো? এর চেয়েও বেশি ভালোবাসবো। ওরা দুজন ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, যেন সময় এখানেই থমকে গেছে। হৃদয় আর হিয়া পরের দিন একে অপরকে খুনসুটি করে কাটালো, কিন্তু রাতে ওদের রোমাঞ্চ থেমে থাকার প্রশ্নই আসে না। রাত মানে যেন নতুন করে ওদের ভালোবাসার বহিঃপ্রকাশ। রাতে হৃদয়ের রুমে হিয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। হৃদয় তখনও মোবাইল নিয়ে ব্যস্ত। তুমি কি এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবা, নাকি আমার সাথে সময় কাটাবা? উফ, এত রাগ করো কেন? আসো তো কাছে। হৃদয় ওর হাত ধরে কাছে টেনে নিল। হিয়া একটু ইতস্তত করলো, কিন্তু পরক্ষণেই ওর বুকের কাছে মাথা রাখলো। সারাদিন শুধু আমাকে জ্বালাও। তুই তো আমার জন্যই, তাই না? হিয়া এবার চোখ তুলে তাকালো, একটু রাগ একটু অভিমান ওর চোখে স্পষ্ট। আমি তোমার, শুধু তোমার। হিয়া ওর গাল ধরে একটা চুমু দিল। হৃদয় এবার হিয়ার মুখে, গালে, কপালে একের পর এক চুমুতে ভরিয়ে দিতে লাগলো। হিয়া একটু শিহরিত হলো। হৃদয় এবার ওকে কোলে তুলে নিল আর বিছানায় শুয়ে দিল। ওদের মাঝে আর কোনো দূরত্ব রইল না। আজ কিন্তু তোমাকে ছাড়বো না, প্লিজ। আস্তে। হৃদয় এবার ওর শরীরে আস্তে আস্তে হাত বোলাতে লাগলো। ওর শরীর আঁচল সরিয়ে দিল, ওর কোমরে ঠোঁট রাখলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। হৃদয় এবার ওর নাভিতে আস্তে করে একটা চুমু দিল। হৃদয় ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রাত যেন থেমে গেল ওদের ভালোবাসার উষ্ণতায়। পরের দিন সকালে সূর্যের আলো পড়তে হিয়া চোখ খুলল। পাশে তাকিয়ে দেখে হৃদয় ওর দিকে তাকিয়ে আছে, মিষ্টি একটা হাসি নিয়ে। তুমি কখন উঠে গেছো? যখন দেখলাম আমার বউ খুব সুন্দর করে ঘুমাচ্ছে। হিয়া এবার লজ্জায় হৃদয়ের বুকে মুখ গুজে দিল। সারা জীবন আমার পাশে থাকবে তো? অবশ্যই। ওদের এমন মুহূর্তের মাঝে দরজায় কড়া নাড়ল। ভাইয়া, আপু, চলো, নাস্তা রেডি। হিয়া তাড়াতাড়ি উঠে পড়ল, চুল ঠিক করতে লাগলো। এখন সবাই সন্দেহ করবে। সন্দেহ তো হবেই, কারণ তোমার গালে এখনো আমার চুমুর দাগ। হিয়া এবার হৃদয়কে বালিশ দিয়ে মারতে লাগলো, আর হৃদয় শুধু হাসছিল। হৃদয় আর হিয়ার খুনসুটি চলতে থাকলো, কিন্তু ওরা বুঝতেই পারেনি দরজার ওপাশে কেউ দাঁড়িয়েছিল। ওহো, কি হচ্ছে এই রুমে? মিমের আওয়াজ শুনে হিয়া চমকে উঠল। হৃদয় তখন হাসছিল। কে? আমি তো জানতাম তোমরা নবদম্পতি, কিন্তু এত সকালে বউকে বালিশ মারামারি করতে শেখাচ্ছ? আরে কিছু না রে, তুই যা, আমরা আসছি। মিম
চোখ টিপে চলে গেল। হিয়া তাড়াতাড়ি উঠে পড়ল, চুল ঠিক করতে লাগলো। উফ, এখন সবাই সন্দেহ করবে। সন্দেহ তো হবেই, কারণ তোমার গালে এখন আমার চুমুর দাগ। হিয়া আবার হৃদয়কে বালিশ দিয়ে মারতে গেল, কিন্তু হৃদয় এবার ওর হাত ধরে ফেল। হঠাৎ বেশি দুষ্টামি করলে কিন্তু আবার আবার কি? হৃদয় ওর কাছে ঝুঁকে এলো, ওর নাকে ডগায় একটা চুমু দিল। মা। তুমি একটা শয়তান। নিচে ব্রেকফাস্ট টেবিলে হৃদয় আর হিয়া নিচে এলো, সবাই খেতে বসেছে। মিম হিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হিয়া খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে ঠিক আছে। হৃদয়ের মা রাশিদা তখন খেয়াল করলো হিয়ার কপালে একটা লাল দাগ। হিয়ামা, তোমার কপালে এটা কি? হিয়া মুহূর্তেই থমকে গেল। হৃদয় 4 কাপ হাতে নিয়ে হাসছিল। ও কিছু না আম্মু, কাল রাতে মানে আমি পড়ে গিয়েছিলাম। ওহো, বুঝেছি। হৃদয় আর মিম চোখাচুকি করে হাসলো, আর হিয়া লজ্জায় চুপ করে রইল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো, সবাই তাকালো দরজার দিকে। মিম, দেখে আয় কে এলো। মিম দরজা খুলতেই দুজন মেয়ে আর একজন ছেলে ভিতরে আসলো। আরে সিনথিয়া, প্রিয়া, তামিম, তোমরা কখন এলে? হিয়ার বান্ধবী সিনথিয়া আর পিয়া এসে ওকে জড়িয়ে ধরলো। হিয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা বলো। শুনেছি হিয়া এখন অনেক রোমান্টিক হয়ে গেছে। হিয়া চোখ বড় বড় করে হৃদয়ের দিকে। হৃদয় তখনও মজা দেখছিল। দোস্ত, বিয়ের পর তোর কি অবস্থা হয়েছে দেখি। অবস্থা তো ভালোই, বউ যখন সামনে তখন আর কি লাগে। হিয়া এবার হৃদয়ের হাতে একটা চিমটি কাটলো, আর সবাই হেসে দিল। এই মেয়ে একটা দানব, এক চিমটিতেই হাত অবশ হয়ে গেল। দানব আবার কেমন? মানে রোমান্টিক দানব। সবাই আবার হাসতে লাগলো। পিয়া, সিনথিয়া আর তামিম ওদের দিকে তাকিয়ে মজা নিচ্ছিল। হৃদয় ভাই, শুনেছি আপনার এখন বেশ মধুর সময় কাটছে। সিনথিয়া, সত্যি বলো তো, বিয়ের পর হৃদয় ভাই কতবার বউকে কাঁদিয়েছে? উল্টা আমি বেশি কেঁদেছি এই রাগী বউয়ের অত্যাচারে। হিয়া তখন হৃদয়ের পায়ে একটা চড় দিল, আর হৃদয় এক লাফে উঠে দাঁড়ালো। আরে আরে, খেলনা গুন্ডা না, আস্তে। সবাই আবার হাসিতে ফেটে পড়ল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমে বসলো। তখন তামিম একটা নতুন প্রস্তাব দিল। এই শোন, আজ রাতে আমরা একটা মজার খেলা খেলবো। কি খেলা? ডেয়ার আর টুট। বাহ, বেশ মজা হবে। হিয়া, তোর সাহস আছে তো? কেন, আমি কি ভীতু? আমিও আছি, আমি দেখি কে আমার সামনে কি ডেয়ার দেয়। সবাই একসাথে তালি দিয়ে উঠল। খেলা শুরু হলো। ডেয়ার আর ট্রুথ। ডেয়ার ঘোরানো হলো। প্রথমে থামলো হিয়ার সামনে। হিয়া, টুট নাকি ডিয়ার? ডেয়ার। ঠিক আছে, তাহলে এই নাও তোমার ডেয়ার। পিয়া ফিসফিস করে কিছু বলল, শুনে হিয়ার চোখ বড় বড় হয়ে গেল। না, এটা আমি করতে পারবো না। তুমি তো বললে তুমি ভীতু নও। কি ডেয়ার দিল? কি ডেয়ার দিল বলো তো? হিয়া, তোমাকে এই হৃদয় এখনই হৃদয় ভাইয়াকে চোখ বন্ধ করে একটা চুমু খেতে হবে। আমি তো একদম তৈরি। তোমরা এমন করো কেন? হিয়া সাথে সাথে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় মিটি মিটি হাসছিল। হিয়া ধীরে ধীরে হৃদয়ের দিকে ঝুঁকলো, কিন্তু ওর হাত কাঁপছিল। ঠিক তখনই স্টপ। সবাই চমকে গেল। কি হলো? আমি তো বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু সব ভিডিও দেখেছিলাম। হিয়া সাথে সাথে পিছিয়ে গেল। তোমরা ভিডিও করছিলে? তাহলে আমি কি এখনো চুমু পাবো না? তুমি একদম চুপ। সবাই হেসে দিল। রাতে বিশেষ মুহূর্ত সেদিন রাত। হিয়া ঘুমাতে গিয়েছিল, কিন্তু হৃদয় তখনও বসে ওকেই দেখছিল। ইয়াস, তোমাকে খুব সুন্দর লাগছে। কেন, অন্যদিন সুন্দর লাগতো না? লাগতো, কিন্তু আজ একটু বেশি। লজ্জায় পাশ ফিরে শুয়ে পড়ল। হৃদয় ওর কানের কাছে মুখ নিয়ে গেল। একটা কথা বলবো? কি কথা? ভালোবাসি তোমাকে। হিয়ার শীত দ্বারা বেয়ে কেমন যেন একটা শিহরণ বেয়ে গেল। আমিও। হৃদয় হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। হিয়ার শ্বাস ভারী হয়ে আসছিল, বুকের ভেতরটাই যেন ঢেউ উঠছিল। হৃদয়, একটু ছাড়ো তো। না, আমি ছাড়বো না। হিয়া ঠোঁট কামড়ে ধরল। ওর গাল লাল হয়ে উঠেছে। হৃদয় ওর মুখের দিকে তাকিয়ে হেসে দিল। এমন লজ্জা পাও কেন? আমি কি তোমার শত্রু নাকি? শত্রু না,
কিন্তু মাঝে মাঝে তুমি শয়তানের থেকেও খারাপ। বাহ, নিজের বরকে শয়তান বললে? হৃদয় হিয়ার কপালে একটা চুমু দিল। ওর আঙ্গুলগুলো আলতো করে হিয়ার গালের ওপর বুলিয়ে দিল। হৃদয়, আমাকে একটু ছাড়ো তো। আমারও ঘুম পাচ্ছে, কিন্তু তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। হিয়া একটু হাসলো। হৃদয় সত্যি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে? ছোট বাচ্চার মতো করছো কেন? আমি তো তোমার পিচ্চি পর, ভুলে গেছো? হিয়া কিছু বলল না, চুলে হাত বুলিয়ে দিল। পরদিন সকালে হিয়া একটু দেরিতেই ঘুম থেকে উঠল। উঠে দেখে হৃদয় ওর জন্য নাস্তা সাজিয়ে বসে আছে। এটা কি, তুমি নাস্তা বানিয়েছো? হ্যাঁ, তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট। হিয়া অবাক হয়ে তাকিয়ে দেখলো ও জানে হৃদয় রান্না বান্না একদম পারে না। তুমি সত্যি বানিয়েছো এটা? হ্যাঁ, একবার খেয়ে দেখো তো। হিয়া ধীরে ধীরে এক পিস মুখে দিল, তারপর সাথে সাথে মুখ বিকৃতি হয়ে গেল। হিয়া কি বানিয়েছো হৃদয়? এত লবণ কেন? উফ, আমি তো ভাবছিলাম লবণ কম হয়েছে। হিয়া চেঁচি হাসতে লাগলো। হৃদয় মুখ ফুলিয়ে বসে রইল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ড্রয়িং রুমে বসলো। হৃদয়ের মা, হিয়ার মা, বাবারা সবাই একসাথে গল্প করছিল। হিয়া, তুই কেমন আছিস মা? সব ঠিক আছে তো? হ্যাঁ খালা, একদম ভালো আছি। আর হৃদয় কেমন বড় হয়েছে? খুব দুষ্টু, সবসময় বিরক্ত করে। কি, আমি বিরক্ত করি? সবাই হাসিতে ফেটে পড়ল। রাতে হঠাৎ চমক। রাতে হিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে পিছন থেকে একটা হাত ওর কোমর জড়িয়ে ধরল। ও হৃদয়, এইভাবে চমকাবে না। তুমি কি জানো আমার একটা সারপ্রাইজ আছে তোমার জন্য? কি সারপ্রাইজ? হৃদয় পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি? এটা তোমার জন্য, খুলে দেখো। হিয়া ধীরে ধীরে বক্স খুলল। ভিতরে একজোড়া ছোট্ট সুন্দর নীল রঙের কানের দুল। হৃদয়, এটা আমার জন্য? হ্যাঁ, আমি জানি তুমি নীল রং ভালোবাসো। হিয়া আর কিছু বলল না, শুধু খুশিতে হৃদয়ের বুকে মুখ গুজে দিল। হৃদয় যখন ঘুম থেকে উঠল তখন হিয়া তখনও ওর বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেন কখনো ছাড়তে চাইবে না। হৃদয় হালকা হেসে হিয়ার কপালে আলতো করে একটা চুমু দিল। এই পাগলিটা আমার জীবনটাই পাল্টে দিল। কিছুক্ষণ পর হিয়া ধীরে ধীরে চোখ মেলো। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। তুই সকাল সকাল এত আদর করছিস কেন? করলে সমস্যা? না, সমস্যা নেই, তবে এখন ওঠ, আম্মু ডাকবে। হঠাৎ দরজায় টোকা পড়লো। ভাইয়া, দরজা খোলো। হিয়া সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়ালো আর চাদর টেনে শরীর ঢাকলো। আয়, দরজা খোলা। মিম ভেতরে ঢুকে হৃদয়কে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে দেখলো। তারপর হিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, মানে হিয়া, আজকে এত লজ্জা কিসের? তুই আবার শুরু করলি? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, আম্মু বলেছে নাস্তা রেডি। মিম চলে যেতেই হিয়া হৃদয়ের গালে একটা মৃদু চিমটি কাটলো। সব তোর দোষ। ওকে, সব দোষ আমার। এখন চলো নাস্তা করি। সকালে নাস্তার টেবিলে সবাই মজার সাথে একসাথে বসে নাস্তা করছিল। রাশিদা বেগম, হৃদয়ের মা, হিয়ার দিকে তাকিয়ে বলেন, হিয়া মা, তোর হাতের নাস্তা দারুণ হয়েছে। সবাই হাসতে লাগলো আর হিয়া লজ্জে লাল হয়ে গেল। হিয়া, ওরা তোকে পাগল বলেছে? ওদের কথায় কান দিবি না। আচ্ছা আচ্ছা, এখন খেয়ে নে সবাই। বিকেলে হিয়া আর ওর বান্ধবীরা একসাথে বসে গল্প করছিল। সিনথিয়া, বৃষ্টি, পিয়া সবাই ছিল সেখানে। হিয়া, বলতো বিয়ের পর তোর বর কেমন? একেবারেই দুষ্টু। কেন, কি করলো? রোজ আমাকে জ্বালায়, মাঝে মাঝে খুব রাগ লাগে। রাগ লাগে নাকি ভালোবাসা আরো বাড়ে? সবাই হাসতে লাগলো আর হিয়া লজ্জায় মুখ ঢেকে ফেলো। ঠিক তখনই হৃদয় এসে হাজির হলো। কি হচ্ছে এখানে? তোমার বিচার চলছে। ও মা, কেন? আমি কি করলাম? আমাদের হিয়াকে না তুমি খুব জ্বালাও। আমি জ্বালাই নাকি হিয়া আমায় জ্বালাই?
সবাই আবার হাসতে লাগলো। রাতে হৃদয় যখন ঘরে ঢুকলো দেখলো হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছে। ওকে দেখে হৃদয় চোখ আটকে গেল। হিয়া, আজকে তো একদম রাজকন্যার মতো লাগছে। আমি তো প্রতিদিনই রাজকন্যা। ওকে দেখে হৃদয়ের চোখ আটকে গেল। হৃদয় ধীরে ধীরে ওর কাছে গেল, পেছন থেকে জড়িয়ে ধরলো। কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। হিয়া হালকা কেঁপে উঠল। হৃদয় ওর গালে আলতো করে একটা চুমু দিল। আজকে একটু বেশি আদর করা যাবে? পাগল। এরপর হৃদয় হিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। বাকিটা ইতিহাস। সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল। হৃদয়ের ঘুম ভাঙতেই দেখলো হিয়া পাশে আছে গভীর ঘুমে। ওর কপালে কয়েকটা চুল এলোমেলো হয়ে পড়ছে। হৃদয় আস্তে করে চুল সরিয়ে দিয়ে হালকা একটা চুমু দিল। হঠাৎ হিয়া চোখ খুলো। তুমি সকাল সকাল এটা কি করছো? তোমাকে দেখে ভালোবাসার একটা মাত্রা বেড়ে গেল। আহা, এখন আমাকে একটু ঘুমাতে দাও। হৃদয় হাসতে হাসতে উঠে বসলো। ওকে, কিন্তু 5 মিনিট পর যদি না ওঠো তাহলে কিন্তু। তাহলে কি? তাহলে তোমাকে কোলে তুলে নিয়ে সরাসরি নাস্তার টেবিলে নিয়ে যাব। না না, ঠিক আছে, আমি উঠছি। নাস্তা শেষ হতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হৃদয়, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আম্মু? দরজা খুলতেই দেখা গেল বাইরে দুজন দাঁড়িয়ে আছে। তানভীর হৃদয়ের ছোট মামাতো ভাই, বয়স 20, মজার মানুষ, সবসময় মজা করে। সোনা হিয়ার ছোট বোন, খুব চঞ্চল আর দুষ্টু। হিয়াকে প্রচণ্ড ভালোবাসে। আপু, আমি তোকে এত মিস করেছি। আর ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? দারুণ, এইবার মজার আসল খেলা শুরু হবে। সবাই হাসতে লাগলো। বিকেলে সবাই একসাথে বসে গল্প করছিল। দুলাভাই আপুকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা তো হিয়াকে করা উচিত। ও শুধু আমায় জ্বালায়। বাহ, তাহলে তো মজা হবে। ঠিক আছে, আজ রাত থেকে আপুর ঘরে আমি থাকবো। দারুণ হবে। বাহ, আমার জীবনের শান্তি শেষ। সবাই হেসে উঠল। রাতে হৃদয় যখন ঘরে ঢুকলো দেখলো হিয়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ওর পরনে গোলাপি রঙের শাড়ি। হৃদয়ের চোখ আটকে গেল। আজকে তো একদম স্বপ্নের মতো লাগছে। তুমি সবসময় এমন করো কেন? কেন, খারাপ লাগে? না, কিন্তু। হৃদয় আস্তে করে ওর কানের কাছে গিয়ে বলল, আজ রাতে তোমাকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। হৃদয় ওর গালে আলতো করে চুমু দিল। ধীরে ধীরে ঘাড়ে নামলো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আপু, দরজা খোলো, আমি আসছি। হৃদয় হতাশ হয়ে মুখ ঘুরিয়ে ফেলল। আর হিয়া হাসতে হাসতে দরজা খুলল। দুলাভাই, আপনি কি কিছু মনে করলেন? আমি কিছু মনে করব না, তোমার আপুকেই শাস্তি দেব। হৃদয়। সবাই হাসিতে মেতে উঠল। সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছে। তানভীর, সোহানা, হৃদয়ের মা সবাই মিলে জমিয়ে গল্প করছে। দুলাভাই, কাল থেকে রাতে আপুর ঘরে ঢুকতে পারলেন না, কেমন লাগলো? খুবই কষ্ট লেগেছে। ওমা, কি কষ্ট? তুমি তো সারা রাত আমাকে তোমার থেকে দূরে রাখলে। বাহ, এটা তো দারুণ মজা হয়েছে। আমি কিছু করিনি, সব তো সোহানার। তাহলে আজকে রাতে দরজা বন্ধ রেখো না। সবাই হেসে উঠল। বিকেলে তানভীর, সোহানা, হিয়া সবাই মিলে একসাথে বসে গল্প করছিল। দুলাভাই, চলেন ক্রিকেট খেলি। ক্রিকেট? ঠিক আছে, চলো। আপুকেও খেলতে হবে। না, আমি খেলবো না। তুমি খেলবে আর আমি তোমার পার্টনার। সবাই মিলে হাসি রোল তুলল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। শুধু হৃদয় আর হিয়া নিজেদের ঘরে। তুমি কি খুব রাগ করেছো? কেন? কাল রাতে তো তুমি। ও, এখন তো তুমি আমার কাছে আছো। হঠাৎ করে হৃদয় ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। হৃদয়, এটা কি করছো? আজকে কিন্তু কেউ দরজায় নক করবে না। হৃদয়ের কপালে একটা চুমু দিল। তারপর গালে ঘাড়ে হিয়া কেঁপে উঠল। হৃদয়, প্লিজ। হৃদয় এবার ওর ঠোঁটের গভীরে চুমু খেল। প্লিজ। হৃদয় ধীরে ধীরে ওর শাড়ির আঁচল সরিয়ে দিল। পরের দিন সকালেই হিয়ার ঘুম ভাঙতেই দেখলো হৃদয় ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
ওর শরীর গরম হয়ে আছে আর চেহারায় প্রশান্তি ছড়িয়ে আছে। তুমি কি এখনো ঘুমাচ্ছ? না, তোমাকে অনুভব করছি। কি বলো এসব? হৃদয় হিয়ার কপালে একটা মিষ্টি চুমু খেলো। আমি তোমাকে অনেক ভালোবাসি হিয়া। আমিও। দুজন শুয়ে আছে। হঠাৎ হিয়া কিছু না বলে বাথরুমে ঢুকে বমি করতে লাগলো। বাইরে দাঁড়িয়ে থাকা হৃদয়ের মাথা ঘুরে গেল। এতদিনে ও বুঝে গেছে হিয়ার শরীরটা ভালো নেই। হিয়া বাথরুম থেকে বের হতেই হৃদয় ওকে ধরে ফেলো। হিয়া, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তোমার চিন্তা করার দরকার নেই। কিন্তু হৃদয়ের চোখে ভয় স্পষ্ট ছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। আপু তুমি ঠিক আছো তো? আমার শুনলাম তুমি বমি করছো। হিয়া কিছু বলার আগেই হৃদয় দরজা খুলে দিল। হিয়া, আজ ডাক্তার দেখাবে? বাহ, এত কেয়ারিং হাজবেন্ড তো দুলা ভাই। আরে না, আমি ঠিক আছি। কিন্তু কেউ কথায় কান দিল না। হৃদয়, হিয়া, সোহানা, তানভি সবাই একসাথে হাসপাতালে এসেছে। ডাক্তার চেক আপ করছে আর সবাই দুশ্চিন্তায় অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ডাক্তার হাসি মুখে রিপোর্ট হাতে নিয়ে বের হয়ে এলো। কথাটা শোনার পর হিয়া ভীষণ লজ্জে পড়ে গেল আর হৃদয় পুরোপুরি চুপ হয়ে গেল। আপু মা হবে? আরে দুলা ভাই, বাবা তো চলেছেন। হিয়া এতটাই লজ্জে পড়ে গেল যে হৃদয়ের হাত শক্ত করে চেপে ধরল। হৃদয় কোনো কথা না বলে হিয়ার কপালে একটা গভীর চুমু খেয়ে নিল। হাসপাতাল থেকে ফেরার পর বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হিয়া কেমন আছে? আম্মু তুমি শীঘ্রই দাদি হতে চলেছো। আমি কালা। এই কথা শুনে সবাই থমকে গেল। সত্যি আমার মেয়ে মা হবে? হঠাৎ সবাই আনন্দে হিয়ার চারপাশে ভিড় করে ফেলল। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ ওকে কোলে তুলে নিচ্ছে। আম্মু আমাকে একটু ছাড়ো। না, তোকে আমি বেশি যত্নে রাখবো। সবাই মিলে হাসতে লাগলো। সকলের উত্তেজনা কমে গেল। রাতের বেলা হৃদয় আর হিয়া নিজেদের ঘরে এলো। হিয়া বিছানায় বসতে হৃদয় ধীরে ধীরে ওর সামনে এসে হাঁটু গেড়ে বসলো। আমি খুব খুশি হিয়া। হৃদয় হিয়ার দুহাত নিজের হাতে নিয়ে গভীরভাবে ওর চোখের দিকে তাকালো। এবার থেকে আমি তোমার সব দায়িত্ব আরো ভালোভাবে নিব। হিয়া চোখের কোণে জল জমে গেল। আমিও। তুমি সবসময় আমাকে ভালোবেসেছো। হৃদয় ওর কপালে একটা মিষ্টি চুমু দিল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। হিয়া লজ্জায় চোখ বন্ধ করে হৃদয়ের বুকে মুখ গুজে দিল। সকালবেলা হিয়ার ঘুম ভাঙল হৃদয়ের আদরে। হৃদয় ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। কি করছো? আমার বউকে দেখছি যে মা হতে চলেছে। হিয়া লজ্জায় আর কিছু বলল না। হিয়া, এখন থেকে তোমার শরীরের যত্ন নিতে হবে। ডাক্তার যা বলেছে ঠিকঠাক মানতে হবে। আচ্ছা বাবা, বুঝেছি। হৃদয়কে আর একটু কাছে টেনে নিল। আমি তোমাকে আর আমার সন্তানকে ভালোবাসি হিয়া। হিয়া এই কথা শুনে আবেগে চোখ বন্ধ করে হৃদয়ের বুকে মাথা রাখলো। হিয়ার মা বাবা আর হৃদয়ের মা বাবা মিলে এখন হিয়াকে ঘিরে ফেলেছে। হিয়া, এখন থেকে তুমি রান্নাঘরে যাবে না। আমার মেয়ে মা হবে। আমাদের পরিবারের নতুন অতিথি আসছে, এজন্য বড় করে দোয়া মাহফিল করা হবে। তাহলে কি এবার আমি মামা হতে চলেছি? সবাই হেসে উঠল। হিয়া এত ভালোবাসা পেয়ে অভিভূত হয়ে গেল। হৃদয় এখন হিয়ার জন্য পুরোপুরি দায়িত্বশীল হয়ে উঠেছে। হিয়াকে কোনো কাজ করতে দিচ্ছে না, নিয়ম করে খাবার খাওয়াচ্ছে। রাতে ঠিকমতো ঘুমিয়েছে কিনা সেটাও চেক করছে। একদিন, আমি কি একা একা বসে থাকবো সব সময়? হ্যাঁ, তোমাকে এখন বিশ্রাম নিতে হবে। কিন্তু আমি তো একদম অলস হয়ে যাব। তাহলে আমার কোলে চলে আসো। আমি চাই না। হৃদয় কিছু না বলে হিয়াকে কোলে তুলে নিল। আরে কি করছো? এখন থেকে যখন মন খারাপ করবে আমি তোমাকে এমন করেই আদর করব। হিয়া লজ্জায় মুখ লুকালো হৃদয়ের বুকে। রাতে হৃদয় হিয়ার পাশে শুয়েছিল। হঠাৎ হিয়া হৃদয়ের দিকে তাকিয়ে বলল, হৃদয় তুমি কি খুশি? তুমি, আমি আর আমাদের সন্তান। আমার জীবনে এর চেয়ে বড় সুখ কিছু নেই হিয়া। এই কথা শুনে হিয়ার চোখে পানি চলে এলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। হৃদয় হিয়ার কপালে আলতো করে একটা চুমু দিল। হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনো কিছু ওদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়ায়।
সকালবেলা হিয়ার ঘুম ভাঙল হৃদয়ের কোমল স্পর্শে। হৃদয় ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। হিয়া চোখ খুলে ওর দিকে তাকাতেই হালকা হাসলো। তুমি এখনো ঘুমাওনি? না, আমি তো আমার রানীর ঘুমানোর পাহারা দিচ্ছিলাম। তুমি না? সত্যি বলছি, তোমাকে ঘুমাতে দেখাটাও একটা শান্তির ব্যাপার। হিয়া লজ্জের চোখ নামিয়ে ফেল। হঠাৎ হিয়া অস্বস্তি বোধ করলো। ওর মনে হলো যেন ওর কিছু একটা ঠিক নেই। বুকের মধ্যে একটা অজানা শূন্যতা কাজ করছিল। হঠাৎ হৃদয় আমার বমি পাচ্ছে। হৃদয় চমকে গেল। কি? দাঁড়াও, আমি তোর মাকে ডাকি। হিয়া দ্রুত উঠে বাথরুমের দিকে দৌড় দিল। কয়েক মিনিট পর বেরিয়ে এলো। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মা, তুই ঠিক আছিস তো? মা, আমার খুব দুর্বল লাগছে। হৃদয় এবার আর দেরি করলো না। না, দেরি করা যাবে না, আমরা এখনই ডাক্তারের কাছে যাব। সবাই মিলে হাসপাতালে গেল। ডাক্তার হিয়াকে চেক আপ করার জন্য নিয়ে গেল। আর সবাই অস্থির হয়ে অপেক্ষা করতে থাকলো। ঘন্টা খানেক পর ডাক্তার রিপোর্ট হাতে বেরিয়ে এলেন। কিসের অভিনন্দন ডাক্তার? সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। আমার নাতি আসছে। হিয়া, তুমি শুনলে? হিয়া কিছু বলল না, শুধু চোখের জল ফেলে হৃদয়ের বুকে মুখ গুজে দিল। আমি তোমাকে আর আমাদের আসন্ন অতিথিকে সবসময় আগলে রাখবো। হিয়া মৃদু হাসলো। হিয়া কিছু বলল না, শুধু চোখের জল ফেলে হৃদয়ের বুকে মুখ গুজে দিল। ডাক্তারের মুখ থেকে সুখবর শোনার পর সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার মেয়ে মা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। এবার আমি সত্যি সত্যি দাদি হব। হৃদয় ধীরে ধীরে হিয়ার হাতটা ধরলো। তুমি কেমন অনুভব করছো হিয়া? খুব ক্লান্ত লাগছে। ডাক্তার তখন ওদের বলেন, ডাক্তার, আমার বউয়ের যেন কোনো কষ্ট না হয়, আপনি যা যা বলবেন আমি তাই করব। ডাক্তার হাসলেন। হাসপাতাল থেকে ফিরে সবাই হিয়াকে নিয়ে একদম আদর যত্নে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির পরিবেশ যেন বদলে গেছে। সবাই হেসে উঠল। হৃদয় সত্যি একদম কেয়ারটেকারের ভূমিকায় চলে গেল। হিয়ার সব কাজ আমি করব, ও কিছু করবে না। আমি কি অক্ষম? না, কিন্তু তুমি এখন দুইজনের জন্য খাবার, ঘুমানো সবকিছু করছো। বাবা, আমার মেয়ের জন্য কত ভালোবাসা। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস। একদিন রাতে একটু অন্যরকম ছিল। হৃদয় সারাদিন হিয়ার পাশে ছিল, ওর প্রতিটা মুহূর্তের খেয়াল রেখেছে। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথেই হিয়া কেমন যেন অস্বস্তি অনুভব করতে লাগলো। হৃদয়, কি হলো? পেটে একটু ব্যথা হচ্ছে। হৃদয়ের মুখ পলকেই ফ্যাকাশে হয়ে গেল। হৃদয়, কেমন ব্যথা? খুব বেশি? একটু বেশি। হৃদয়ের সাথে সাথেই ওর গায়ে হাত রাখলো। হিয়ার শরীর ঠান্ডা হয়ে এসেছে। আমি ডাক্তারকে কল দিচ্ছি। কিন্তু হিয়া হৃদয়ের হাত ধরে ওকে আটকালো। দরকার নেই, একটু সময় গেলে ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার পাশে, কিছু হবে না। হৃদয় এবার আর কিছু না বলে ওর কপালে আলতো করে চুমু দিল। হিয়া কিছু বলল না, শুধু ওর হাতটা শক্ত করে চেপে ধরল। রাতটা কেটে গেলে হৃদয়ের উদ্বেগ আর হিয়ার নরম প্রশান্তিতে। হিয়া কিছু বলল না, শুধু ওর হাতটা শক্ত করে চেপে ধরল। রাতটা কেটে গেল হৃদয়ের উদ্বেগ আর হিয়ার নরম প্রশান্তিতে। রাত তখন গভীর। হৃদয় হিয়াকে আগলে ধরে রেখেছিল, কিন্তু ওর মনটা কেমন অস্থির লাগছিল। হিয়ার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল হঠাৎ করে। হৃদয় চমকে উঠে দ্রুত হিয়ার মুখের দিকে তাকালো। ওর কপাল ঘামে ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। হিয়া, কি হলো? অনেক ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছি না। এ কথা বলার পর ওর শরীর কেঁপে উঠল, পেট চেপে ধরল। মা, বাবা, সবাই উঠো। হৃদয়ের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। হিয়ার মা বাবা দৌড়ে এলেন, হৃদয়ের মা ছুটে এলেন। হিয়া মা, কি হলো তোমার? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, সময় নষ্ট করো না। হৃদয় এক মুহূর্ত দেরি না করে নিজে হিয়াকে কোলে তুলে নিল এবং দ্রুত গাড়ির দিকে ছুটে গেল। হিয়া, চোখ খুলে রাখো, আমি আছি। হিয়ার খুব কষ্ট করে
হিয়া খুব কষ্ট করে চোখ মেল। হৃদয় আমাদের বাচ্চাটা। হৃদয়ের বুকে মধ্যে মোচড় দিয়ে উঠল। কিছু হবে না, ডাক্তার সব ঠিক করে দেবে। আমি তোমাকে হারাতে পারবো না হিয়া। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা হিয়াকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে গেল। হৃদয় এক মুহূর্তের জন্য হাত ছাড়ল না, কিন্তু নার্স তাকে ভিতরে যেতে দিল না। স্যার প্লিজ আমাদের কাজ করতে দিন। হৃদয় কিছু বলতে গিয়েও থেমে গেল। হিয়াকে ভিতরে নিয়ে যাওয়া হলো, আর হৃদয় এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। অপেক্ষার প্রহর। হাসপাতালের করিডোরে সবাই চুপ, শুধুমাত্র ওটিতে জ্বলতে থাকা লাইটটা জানান দিচ্ছে ভিতরে কিছু একটা চলছে। আল্লাহ, আমার মেয়েকে ঠিক রাখো। ওদের ভালো রেখো আল্লাহ। হৃদয় কোনো কথা বলছে না, শুধু দরজার দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা পেরিয়ে গেল। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে ডাক্তার বেরিয়ে এলেন। বাচ্চাটা? এই কথা শোনার পর সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। হৃদয় ধীরে ধীরে ভেতরে গেল। হিয়া তখনও জ্ঞান হারিয়ে আছে। ওর হাতটা ধরতে হৃদয় বুঝল ওর হাত ঠান্ডা হয়ে আছে। আমি তোকে কষ্ট দিতে চাইনি হিয়া। ধীরে ধীরে হিয়ার চোখ খুলল, খুব দুর্বল কণ্ঠে বলল, আমি ঠিক আছি হৃদয়, আমাদের সন্তানও। হৃদয়ের চোখ ভিজে উঠল। ও কিছু না বলে হিয়ার কপালে আলতো করে চুমু দিল। হাসপাতালে সাদা ঘর, হিয়ার ক্লান্ত মুখ, আর হৃদয়ের চোখের জল, সব মিলে এক অনুভূতির গভীর মুহূর্ত। হাসপাতালে কয়েকদিন কাটানোর পর হিয়া একটু সুস্থ হলো। ডাক্তার জানিয়ে দিল এই কমাস তাকে খুব সাবধানে থাকতে হবে, কোনো ধকল নেওয়া যাবে না। হৃদয় যেন আর চোখের আড়াল করতে রাজি নয়, সারাক্ষণ ওর পাশে থাকে। কখনো হাত ধরে, কখনো কপালে চুমু দেয়। একদিন হিয়া মুচকি হেসে বলল, হিয়া এত বেশি যত্ন নিচ্ছ কেন? আমি কি এতটাই দুর্বল হয়ে গেছি? হ্যাঁ, তুমি এখন শুধু আমার নয়, আমাদের সন্তানেরও দায়িত্ব নিয়েছ। আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না হিয়া। আবেগে হৃদয়ের হাত শক্ত করে চেপে ধরল। হিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পুরো পরিবার আনন্দে মেতে উঠল। আমার মেয়েটা এখন মা হতে চলেছে। আল্লাহ তোমাদের সুখে রাখুক। সবাই হিয়াকে নিয়ে ব্যস্ত। কি খাবে, কি করবে, কতটুকু হাঁটবে, সব কিছুতেই সীমাহীন যত্ন। হৃদয় তো এক মুহূর্তের জন্য দূরে যেতে চায় না। একদিন হিয়া রাগ করে বলল, তুমি কি অফিস ছেড়ে দেবে নাকি? সারাদিন শুধু আমার সামনে সামনে ঘুরে বেড়াও। অফিসের চেয়ে বেশি জরুরি তুমি। এভাবে খুনসুটি করতে লাগলো সবাই। দেখতে দেখতে বছর খানিক পর এক সকালে হৃদয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে। হিয়া পাশে বসে এক দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাদের ছেলেটা বড় হয়ে কি হবে বলো তো? তোমার মতো হবে, অনেক যত্নশীল। হৃদয় হিয়ার দিকে তাকালো। দুজনের চোখে শুধুই ভালোবাসা।